মাইতে যাব তার একটা ভিডিও বানাই দেখো শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম দর্শকরা, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনা পাখি সুন্দর করে বলেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। শুনলেন তো, আমরা ভালো আছি। আর আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। গত ভিডিওতে এত দোয়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমার ছোট মেয়েটাকে, বড় মেয়েকে তো দেনই, সারিমকেও তার সঙ্গে অনেক ভালোবাসা দেন। তো অনেক অনেক কৃতজ্ঞ যারা যারা এত ভালোবাসা এবং দোয়া দিয়েছেন, সেটা জানিয়েই আজকের ব্লগটিও শুরু করলাম। ছোট্ট একটা ভিডিও করব। আর অনেকে অনেক প্রশ্ন করেছেন, সব উত্তর তো দেওয়া সম্ভব না, কিছু কিছু উত্তর মনে করলাম যেগুলো কয়েকটা একটু নিয়েছি বেছে, একটু সেই উত্তরটাও দিয়ে দিব। আর আমার মেয়ের আপডেটটাও তার সঙ্গে একটু দিয়ে দিই। হসপিটালে গিয়েছিলাম, এখন রাত, এখন ঘুমাইতে যাব। সারাদিন এত ব্যস্ততার মাঝে দিনটা পার করি যে কোনো সময় বের করাই কঠিন হয়ে যায়। তারপরে এখন একটু সময় বের করেছি সব কাজকর্ম সেরে। আর হসপিটালে গিয়েছিলাম, এসে খাওয়া দাওয়া সব কিছু শেষ, রাতে এখন ঘুমাইতে যাব। তার আগে মনে করলাম একটু ছোট্ট একটা ভিডিও বানাই আপনাদের সবার জন্য। এত দোয়া ভালোবাসা দিচ্ছেন আমার বাচ্চাটাকে, এত দোয়া দোয়ার ইয়েতে যে আপনারা দেখতেও চান কিংবা জানতে চান অনেক কিছু, তো সেগুলো তো এত দিতে পারছি না, এত দ্রুত ব্লগও দিতে পারছি না, অনেক দেরি দেরি করে ব্লগ দেওয়া হচ্ছে। আজকে একটা ভিডিও বানাই আর প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিব। আমার মেয়েটা এমনি ভালো হচ্ছে ঠিকই, কিন্তু এখন সমস্যা যাচ্ছে হচ্ছে খাওয়াটা তার হজম হচ্ছে না, দুধ, ওইটার জন্য খুব প্রবলেম হচ্ছে, বমিটা বেশি হচ্ছে। তো সব কিছু মিলে এখনো পুরোপুরি প্রবলেম কাটতেছে না। তারপরেও আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, কিংবা আল্লাহ যে আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে সবার দোয়াতে, এটাই অনেক খুশি আমরা। আর কিছু প্রশ্ন করেছিলেন, সেটা লিখেছেন, আপু ভাইয়া ইটালিতে কত বছর থাকে, কি কাজ করে ভাইয়া ইটালিতে? আমার হাজবেন্ড 23-24 বছর হয়ে গেল ইটালিতে আছে। আর কাজ করে হচ্ছে, আগে তো জব করতো ফুল টাইম, এখন তো অনেকে জানেন আমার মেয়ের অসুস্থতার জন্য মেয়েটাকে টেক কেয়ার একা একা কষ্ট হয়ে যায়, ছেলে মানুষ লাগে একজন হেল্প, যেহেতু হাঁটতে পারে না। আর অনেক সঙ্গে প্রবলেমের জন্য পার্ট টাইম জব করে, এখন ফুল টাইম করতে পারে না। তো পার্ট টাইম জব বলতে এখন ওই যে ট্রান্সলেটারের ইয়েটা জবটা করে, এটা তো পার্ট টাইম, সবসময় করতে হয় না, এর জন্য মাঝে মধ্যে এখন এটাই সে করে, এখন সবসময় করতে পারে না। একজন প্রশ্ন করেছেন, আপু বাবু কি অল্প ওজনের হয়েছিল, কি হয়েছে একটু জানাবেন প্লিজ। প্রথমে বলেছিলাম, তারপরে হয়তো দেখেন নাই, এর জন্য জানতে চেয়েছেন, তার উদ্দেশ্যেই বলা। অনেক অল্প ওজনের হয়েছিল, প্রায় 1020 হয়েছিল, 1020 গ্রাম, সেখান থেকে কমে 800 গ্রাম হয়ে গেছিল। তো ওজন এত কম, টেনশন তো একটা থাকেই বাচ্চার। আর ডক্টররাও টেনশনে থাকে, বলতে 2 সপ্তাহ যখন যাবে তারপরে বলতে পারে যে আস্তে আস্তে রিকভার করবে, কিংবা হচ্ছে কোনো ইনফেকশন যেন এর মাঝে না হয়। সব কিছু মিলে একটা টেনশনই কাজ করে এত অল্প ওজনের বাচ্চা হলে আর কি। বাসায় বাবা মা যাদের এরকম সন্তান হয়েছে, আসলে বাবা মা সবারই অনেক টেনশনে থাকে। রাতের ঘুমটাও আসলে হঠাৎ করে জেগে যাওয়া, কিংবা টেনশন করে, হঠাৎ যদি কোনো খারাপ খবর আসে কিংবা কোনো ফোন আসে, একটা টেনশন কাজ করে সারাক্ষণ এত অল্প ওজনের বাচ্চা হলে। তো এর জন্য দোয়া করবেন আপু, যেন আমার বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আশা করি উত্তরটা পেয়ে। জানতে চেয়েছেন হাসপাতালের খরচটা আমরা কিভাবে বহন করি। হাসপাতালের খরচটা আসলে সরাসরি আমাদের টাকা দিতে হয় না, যেহেতু বাইরে যারা থাকে তারা হয়তো জানবেন কিংবা জানেন যে এখানে বাৎসরিক একটা ট্যাক্স কেটে নেয় হচ্ছে ট্রিটমেন্টের জন্য। তো সেটাই জমতে থাকে, হয়তো সেটা ছোট অসুখ হোক বড় অসুখ হোক, ওইটাই ওখান থেকেই যাবে, ট্যাক্স থেকেই দিবে। আর ইন্স্যুরেন্স তো করা থাকেই সবার ট্রিটমেন্টের ব্যাপারে। তো সরাসরি আমাদের টাকাটা দিতে হয় না, যে যতদিন থাকবে কত খরচ আসবে সেভাবে দিতে হবে না, পুরোটা ওইভাবে ট্যাক্স কেটে নেয় যেহেতু, তো সরকার থেকেই এটা বহন করবে, সরাসরি আমাদের দিতে হয় না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। প্রশ্ন করেছেন, আপু কি সমস্যার জন্য বেবি এত আগে হয়ে গেছে? এটা আমি আগের ভিডিওতে বলতে চেয়েছিলাম, তো যেহেতু আপনি প্রশ্ন করেই ফেলেছেন তখন বলি নাই সময়ের স্বল্পতার জন্য। তো আপনার উদ্দেশ্যেই সবারও জানা হয়ে যাবে, বলে দিই আর কি। সেটা হচ্ছে, বাসাতে কোনো সমস্যা বুঝি নাই আমার, এমনি একটু নড়াচড়া কম হলে একটা টেনশন কাজ করে, কারণ এর আগের বেবিটা আমার ডক্টরের ভুলের জন্যই অবশ্য এরকম প্রবলেম হয়েছিল পেটের মধ্যে,
মারা গিয়েছিল, তো সেটা না হলে নাই বলি, তো এই জন্য একটা টেনশন কাজ করে সব সময়। তো সেই টেনশনটা থেকেই একটু নড়াচড়া কম হলে নিজের মধ্যে অনেক টেনশন লাগে। তো সেটা থেকেই নড়াচড়া একটু কম ছিল। এর আগেও একবার এরকম প্রবলেম হয়েছিল, নড়াচড়া একটু কম ছিল, আবার পরের দিন মানে রাতে একটু কম থাকলে সকালে নড়াচড়া আবার ঠিক মতোই করে, এরকম করে আর হসপিটালে যাই নাই। তো এবারও তাই হয়েছিল, নড়াচড়া রাতে একটু কম করছিল, সকালে উঠে মনে করলাম যে নড়াচড়া করলে তো আর যাই না হসপিটালে। এর আগেও ওরকম যাই নাই, এর একবার আগে এরকম প্রবলেম হতো, তারপরেও যাই নাই হসপিটালে, যে নড়াচড়া করেছে। তো তো এবারও তাই মনে করছে আর যেতে হবে না। সকাল রাতে একটু কম নড়াচড়া করছিল, সকালে উঠে নড়াচড়াটা একটু কম বুঝছিলাম, তো কেমন টেনশন হচ্ছিল যে না যাই এবার একটু দেখাই আসি হসপিটালে, যে মানে টেনশনটা আর নিতে ভালো লাগছে না। তো মনে করি হাজব্যান্ডকে বললাম চলো যাই। সকালে সাইমকে স্কুলে দিয়ে 8টার দিকে চলে গিয়েছিলাম হসপিটালে। যাওয়ার পরে দেখছে বেবি, ওরা যেটা 2 ঘন্টা উল্টাশাল বলতে কি আল্ট্রাসাউন্ড যে পেটে ইয়ে লাগায় রেখে আর কি অনেকক্ষণ ভরে দেখে, প্রায় 2 ঘন্টার মতো। বেবি পুরোপুরি ওকে আছে, সব কিছু ঠিক আছে, নড়াচড়া সব কিছুই ঠিক ছিল, কোনো প্রবলেমই ছিল না বেবিটার। তারপরে ওই বললো যে কোনো তো প্রবলেম নাই, তো ব্লাড টেস্ট দিল কিছু, তারপরে আমার হচ্ছে দেখলো সবকিছু ওকে আছে, তো বাসায় চলে আসবো পরে। প্রথমে তো ওই টেস্টটা যখন হয়ে গেল, পরে ডক্টরের কাছে আবার যেতে হবে, পরে ওইটার পরে ডক্টরের কাছে যখন আবার লাস্ট চেক আপ করার জন্য যাওয়া হলো, তখন তো সবকিছু দেখে তো বললো ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তারপর একটা টেস্ট যেটা করে, যেটা গাইনির প্রবলেম, হয়তো অনেকে জানেন যে জরায়ু নারীর যে ইয়েটা, তো তখন ওরা ওখানে দেখতে যেয়ে ও ডাক্তাররাই ভয় পেয়ে গেছে যে আসলে জরায়ু নারীর মুখটা খুলে গেছিল, তাও 5 সেন্টিমিটার খুলে গেছে। তো এই সময় তো আসলে এরকম হয় না, এই প্রবলেমটা হওয়ার কথা না, এই 6 মাস মাত্র পড়েছে, মানে 6 মাস শেষ হয়েছে মাত্র, তো তখন এই প্রবলেমটা হয় না। তো তখনই আর কি আমাকে হসপিটালে ভর্তি করে নিয়েছে, যে আর বাসায় তো যাওয়া যাবেই না এই অবস্থাতে, একদম বেড রেস্ট বলতে কি বেডেই পিপি হাগু যেটাই করি সব বেডে, খাওয়া দাওয়া মানে বেডে থেকে একটু নড়াচড়া যাবে না। তো এরকম করে হসপিটালে 5 দিন ছিলাম। ওরা চেষ্টা করেছে হসপিটালে যতদিন রাখতে পারে, আমার যদি 1 মাসও এইভাবে রাখতে পারে, 2 মাসে যতদিন বেবিটা আর একটু বড় না হয় ওইভাবেই ওরা রাখবে হসপিটালে, আমাকে বাসায় আর আসা হবে না, কিংবা বাসায় আসতেও দিবে না আর, যেভাবে ওইভাবে রেখে বাচ্চাটা বের করতে পারে। যতটুকু 1 দিন 1 ঘন্টা গেলেও তো বাচ্চাটা একটু বড় হলো, এটাই অনেক চেষ্টা করেছে। 5 দিন পরে মানে 5 দিন পর্যন্ত যেতে পেরেছি, তারপরে আর সম্ভব হয় নাই, পেন উঠে গেছে। তারপরে মানে এমন অবস্থা সিচুয়েশনটা মানে ক্রিয়েট হয়েছে যে মানে যে কোনোভাবে অপারেশন করে মানে আমাকে সিজার করে বাচ্চাটাকে বের করতে হয়েছে। বাচ্চার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল, আমার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল, দুজনের মানে একজন না একজন তো প্রবলেম হবে হয়তো, আমাকে নিয়ে কিংবা বাচ্চাটাকে বাঁচানো নিয়ে, দুনিয়াতে আনতেই হবে যে কোনো উপায়, বাচ্চাটাকে এনেই তারপরেই ট্রিটমেন্ট দিয়ে কিংবা আল্লাহর রহমত থাকলে ডক্টরের উসিলাতে হয়তো যেন বাচ্চাটা সার্ভাইভ করতে পারে, এটাই যেটা এখন আর কি আমার বাচ্চাটা যে আছে হচ্ছে ইনকিউবেটরে। তো এইভাবেই রাখতে হবে মানে দুনিয়াতে আসার পরে, এছাড়া কোনো উপায় ছিল না, এই জন্য জলদি জলদি বের করে। তো এখন তো আমার বাচ্চার অবস্থা দেখতেই পাচ্ছেন, এই অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন, আমি বুঝাইতে পেরেছি, কোনো ভুল ত্রুটিও হতে পারে আমার কথা। আর উত্তর দিব না, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। অনেকে অনেক দোয়া করেছেন, সবার প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এরকম করে দোয়ার হাতটা রাখবেন, আমার বাচ্চাটা যতদিন বাসায় না আসে এভাবে দোয়া করতে থাকবেন, বাসায় আসলে আপনাদের সামনে যেন ভালোভাবে আমার বাচ্চাটাকে দেখাইতে পারি। আর হসপিটালের ভিডিওটা কিছুটা শেয়ার করে দেব, আমার বাচ্চাটার হসপিটালে গিয়েছিলাম, তো কিছুটা ভিডিও করে নিয়ে এসেছি, বাসাতেও দেখিয়েছি, আত্মীয় স্বজন আছে সবাই দেখে নেবে ভিডিওর মাধ্যমে, সবাই দেখতে চায় কিংবা সবারই একটা আগ্রহ, তো সব কিছু মিলে সবার জন্যই এই ভিডিওটা, বাচ্চার যে ভিডিওটা করে এনেছি সেটাই এখন শেয়ার করব। আর আজকের মতো আল্লাহ হাফেজও নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আজকের মতো আমার কাছে আবারও চলে এসেছি সেহরিশপুরীর কাছে। সেহরিশপুরি কি করছে? এসে আজকে জায়গা মানে সবসময় তো জাগনা পাওয়া হয় না, আজকে একটু তাকাচ্ছে, আবার যে দুধ খাওয়াচ্ছে, দুধ দেওয়ার কারণে একটু এরকম রাউন্ড মাথাটা উঁচু করে এই পাশটা নিচু করে শোয়েছে, গান বমি করে যে। তো শিশুরি হ্যালো
হ্যালো বুড়ি, হ্যালো বুড়ি, এই যে হ্যালো। ভাইয়াকে চাও দাও। সারিম ভাইয়া তুমি কেমন আছো? সারিম ভাইয়া বলে দাও। সারিম ভাইয়া এখনো দেখে নাই সেরিস বুড়িকে। কে রে এটা? কে আম্মা? এটা আম্মা? দেখো থাকবে না, মাথা ঘোরায় চেষ্টা করে মনে হয়। ওই যে এই ফিলার দেওয়া, ফিলার এখানে রাখছে না, মুখে হাত কেন? মুখে হাত দিলে আমার চেহারা দেখতে পাবে না তো। সিরিয়াস বুড়িকে কেউ দেখতে পাবে না। সিরিয়াস বুড়িটা তো হাত দেওয়া যাবে না, হাত খাওয়া যাবে না। সবাই হাত দেখো, সবাই লম্বা লম্বা ছোট্ট বেবির হাত ধরেছে। আম্মুকে ধরেছে, নীলটা দিয়ে ধরেছে। তো হাসি দাও, এই বুড়ি না, খাওয়া যাবে না কোনো হাত খেলে হবে না। খাবার খেতে হবে, দুধ একটু খেতে হবে। একটু বুড়ি জলদি বেশি করে খাও, জলদি বড় হও, জলদি বাসায় যাই আমরা, বুঝেছ? বাসায় সবাই দেখার জন্য অস্থির হয়ে আছে বুড়িকে, কেউ দেখে নাই, শুধু আম্মু আর বাবাই দেখেছে। সারিমও দেখলো না এখন পর্যন্ত, বাসার কেউই দেখলো না। দিদা, নানা ভাইয়া, বড় আপি কেউই দেখতে পেল না। তাকাচ্ছে বুড়িটা, তাকাচ্ছে। বুড়ি হ্যালো বলে দাও, সারিম ভাইয়াকে একটু হ্যালো বলে দাও। হ্যালো সারিম ভাইয়া, তোমাকে আমি দেখতে তাড়াতাড়ি চলে আসবো। তুমি তো আসো নাই আমাকে দেখতে, আমি দেখতে যাব তোমাকে, তাই না? ভাইয়া আসতে চেয়েছে কিন্তু আসা যাবে না ভাইয়াকে। সিরিয়াস আর একটু বড় হলে তারপরে সারিম ভাইয়া দেখতে আসবে, তাই না? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।